গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলিভারিকে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি স্বপ্না চলে এসেছি সকাল সকাল রান্না করে তোমাদের দেখাতে। তো কি রান্না করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো কি রান্না করছি। তো এদিকে দেখো থোড় ভাজা বসিয়েছি, শস্য ফোড়ন পেঁয়াজ ফোড়ন একসাথে দিয়ে আচ্ছে থোড় ভাজা বসিয়েছি। দেখো লবণ হলুদ দিয়ে কত সুন্দর জিরি জিরি করে কেটে নিয়েছি, একদম গলে গেছে কচি থোড়। তো এটা এখন ভাজা করছি, প্রায় হয়ে এসছে। নামানোর সময় একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো, দারুণ লাগে কিন্তু এই থোড় ভাজাটা খেতে। আর একটু ঢেকে দিই, তারপরে করব পাবদা মাছের ঝাল। এই যে পাবদা মাছটা কেটে ধুয়ে নিয়েছি, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন জলের থেকে তুলে লবণ হলুদ মাখাবো, ওটা ভাজবো, তারপরে পাবদা মাছের ঝাল করব। তারপরে আর দেখি কী করি না করি, সাথে থাকো জানতে পারবে। তো এদিকে থোড় ভাজাটা নামিয়ে মাছ ভাজা বসাইছি। এই যে পাবদা মাছ হালকা করে একটু ভেজে নিচ্ছি। হালকা করে না ভেজে নিলে কাঁচা মাছ তো খাওয়া যায় না, ওই জন্য হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আর এদিকে একটু মশলা রেডি করে নিয়েছি, গসমিতে ঘষে মিক্সারে আজকে দিন টমেটো পেঁয়াজ আর একটু আদা, এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে পাবদা মাছের ঝালটা করে ফেলবো। পাবদা মাছ ঠিক কষিয়ে তেল ছিটছে, আমার মনে পুড়ে যাচ্ছে সারা গা হাত পা, এত তেল ছিটছে। চলো পাবদা মাছগুলো হালকা হালকা করে ভেজে নামাই নিই, তারপরে ঝালটা তৈরি করি। বাপরে বাপ, এত ছিটা ছিটছে, আমি তো সে খুন্তি নিয়ে একদম ওই মাথায় পালাচ্ছি। ছিটটা কখন রান্না হবে কি জানি। একটু ফুটা ফুটলে কী করে দাঁড়িয়ে রান্না করবে, ধর তেল মেল গ্যাসের ছিটে একাকার হলো। এদিকে দেখো মাছ ভাজা নামিয়ে মাছের মশলা কষাচ্ছি। মাছের মশলা কষাচ্ছি, এবার এখন দেরি আছে কষানো, এখনো হয়নি। তো এটা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো, তারপরে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজতে গেলে ভাই কি তেল যে ছিটছে গায়ে মায়ে, বাবা নাক ঝাঁজে জ্বলে যাচ্ছে। এত সুন্দর মশলাটা কষানো হয়েছে, ঝাঁজে তো নাক জ্বলছে। তো মশলা কষানো হয়ে গেছে, আর এই যে জল দিচ্ছি এখন। এবার লবণ হলুদ দিয়ে ঝোলটা ঢেকে দেবো, ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। তো এই পাবদা মাছের ঝালের মধ্যে একটু ধনে পাতা দিতে পারলে বেশ ভালোই হয়, খুব সুন্দর একটা টেস্ট হয়, সেন্ট হয়, ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় আমার ধনে পাতা নেই, ধনে পাতা ছাড়াই করতে হবে। ধনে পাতা ছাড়াও ভালো লাগে, কিন্তু ধনে পাতার মতন অতটা কি টেস্ট হবে, এর সাথে ধনে পাতা একটু মানায় ভালো। এদিকে নোংরা গাড়ি চলে এসছে, নোংরা গুছাতে হবে, নোংরা দিতে হবে। তো চলো ঝোলটা ঢেকে দিই, ফুটে উঠুক, তারপরে মাছ। এদিকে নোংরাটা গুছিয়ে নিই। পাবদা মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে কড়াই ধুয়ে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার দিয়ে দেবো সর্ষে ফোড়ন। মিষ্টি আমের পাতলা টক করবো, না পাতলা আমের মিষ্টি টক করবো, তো সেই জন্য সর্ষে ফোড়ন দেবো। দেখো সর্ষেটা কীভাবে চটপট চটপট করে ফুটে, দেখো পালাতে হবে আমার। দেখতে পেলে কীরকম চটপট 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 করে ফুটলো, দেখো ধোয়া উঠছে, দেখো। এবার দিয়ে দেবো সেই কেটে ধুয়ে রাখা আম। এবার এটা একটু লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। আমি জেলিও করি, তা এখন আর জেলি টেলি করবো না, অনুষ্ঠান আর লোকজন আসলে তখন জেলি করি। আর নাহলে এমনি প্রতিদিনকে পাতলা মিষ্টি টকটা করি, বেশ খেতে ভালো লাগে, এটা দিয়ে ভাত অনেকটা খাওয়া যায়, আমার তো খুব ভালো লাগে, সেই জন্য এভাবে করি। টক থাকে না, মিষ্টি দিয়ে মিষ্টি হয়ে যায়। ওদিকে নোংরা গাড়ি এসছে, চলো নোংরাটা দিয়ে আসি। তো ফাইনালি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের ফাইনাল লুক একবার দেখিয়ে দিই। এই দেখো পাবদা মাছের সেই ঝালটা ইয়াম্মি হয়েছে, কিন্তু ধনেপাতা দিলে আরও ইয়াম্মি হয়ে যেত। তো যাই হোক, এটাই একবারে খুব টেস্টি হয়েছে। আর এদিকে আছে থোড় ভাজা, থোড়টা দেখো কুচিয়েছি, দেখো একেবারে
এই তরকারি কাটায় কেউ আমার সাথে চ্যালেঞ্জে পারবে না, চ্যালেঞ্জ লাগালে একদম আমি জিতে যাব। তো যাই হোক, এদিকে আছে পাতলা আমের মিষ্টি টক, আর এই 3 ভাগে আজকে আমার রান্না, মাছের ঝাল, থোড় ভাজা আর মিষ্টি আমের টক। তো যাই হোক, এই অবধি ছিল আজকে রান্নাবান্নার ফাইনাল লুক। তো ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। হাঁড়িতে তো ভাত আছেই, কাঠে ভাত হয়েছে বাইরে, আর তরকারিটা গ্যাসে করেছি। সবাই কাজে বেরিয়ে গেছে, এখন আমার ধুমধারাক্কা কাজ সারাদিন চলবে। সমস্ত কাজ পড়ে রয়েছে, আস্তে আস্তে সারবো। রেস্ট নিয়ে নিয়ে গরমের মধ্যে অত দৌড়ে দাপড়ে পারবো না, আস্তে আস্তে সারবো। তো তোমাদের আর আমার কাজের সাথে অত বেলা অবধি টেনে নিয়ে যাব না। তো চলো, এই অবধি ভিডিওটা রাখবো। তো আজকের ভিডিওটা কারা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে, পারলে সাথে স্টার দেবে, আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো, আর বেশি বকবক করবো না। অনেকটাই সকাল থেকে কথা বলা হয়ে গেছে তোমাদের সাথে, তোমাদের সামনে অনেক সময় থেকেই রয়েছি, আর সামনেও থাকছি না, আর বেশি কথা বলছি না। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে, তাই তো? তো চলো, টাটা।